আর এটা হচ্ছে ইন্টারভিউলার ফোরামেন ওগুলা রোস্টামের এই জায়গাটা এখান থেকে শুরু করে এই জায়গা মোটামুটি এখানে এসে দেখা যায় ভেন্ট্রালিসের ভেন্ট্রাল পার্টটা এই পুরো যে সপ্তাহটা জায়গা দেখতে পারতেছো এটাই হচ্ছে ইয়ে কি বলে ডায়ানসেফালামকে আমরা দুইটা ভাগে ভাগ করি হাইপোথ্যালামিক সালকাস দিয়ে পার্স ভেন্ট্রালিস পার্স ডরসালিস হাইপোথ্যালামিক সালকাস কোত্থেকে কোথায় যায় একটা হালকা একটা দাগের মতো অবলিক একটা দাগ ভেন্ট্রালিস ডরসালিস ঠিক আছে এটা হচ্ছে শ্যালো গ্রুপ হাইপোথ্যালামিক সালকাস এক্সটেন্ড ফ্রম দা এটা থেকে এটা বেশি কথা বলার বলতে গেলে আপনি তার আইডিয়া নিতে পারেন এখন পার্স ডরসালিসে কে কে থাকে পার্স ভেন্ট্রালিসে কে কে থাকে এটা হচ্ছে ক্লাসিফিকেশন পার্স ভেন্ট্রালিসের পার্ট বি দেখো কি পার্স ভেন্ট্রালিসের মধ্যে থাকে হাইপোথ্যালামাস সেটাই হচ্ছে এটা হাইপোথ্যালামাস এই যে এখানে যেমন এন্ডোসেল পানিকুইডাক্ট এটা আর ফোরামেন এটা এখানে মোটামুটি এরকম ভাবে থাকে এই লাল যে জিনিসটা দিচ্ছে সেটা কিন্তু না লাল জিনিসটা হচ্ছে করেডাল প্লেক্সাস এটা একটা ব্লাড ভেসেলের একটা পার্ট প্রত্যেকটা ভেন্ট্রিকেলে ভেসেল থাকে ভেসেলগুলি প্রিন্ডিয়াল অফ ব্লাড ভেসেল প্রিন্ডিয়াল বুঝো ঝুলুরি ঝুলে থাকবে ওয়ালের মধ্যে করেড প্লেক্সাসটা কি সেটা আমরা বলবো কারণ কি আমাদের পুরাটা ফিশারের মধ্যে কি ঢুকে থাকে পায়ামেটারের মধ্যে ফ্রিঞ্জের মতো এরকম ব্লাড ভেসেল কি করে ঝুলে থাকে পায়াগুলো প্রজেকশন হয়ে থাকে ভেন্ট্রিকেলের ভিতরে মনে করে এটা ঘরটা যদি একটা ভেন্ট্রিকেল হয় এটা আমাদের পায়াগুলি ফিশার দিয়ে এরকম ভিতরে দিকে এরকম ঝুলে থাকে ভেন্ট্রিকেলের ভিতরে ওর মধ্যে আবার এই যে করেড প্লেক্সাস হচ্ছে ভেসেলের ফ্রিঞ্জের মতো ব্লাড ভেসেলের মতো থাকে প্লেক্সাসের মতো হ্যাঁ সিক্রেশন হবে আচ্ছা তাহলে থ্যালামাস মেগাথ্যালামাস